चमके तुझसे पाते हैं, चमके तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकने वाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। इमाम हसन कांदे बिस्पान करे, इमाम हसन कांदे बिस्पान करे, इमाम हुसैन कांदे करबलाয়। জয়নাল আবেদিন কাঁদেছে দেখো এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে। মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে। পাই যদি দেখা ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা মদিনা করে গো আমরা, মদিনা মদিনা করে গো আমরা, যাব দেখো শুধু সোনার মদিনায়। মদিনায় গেলে পাব নবীর দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যিনি এক ও দ্বিতীয়, যিনার কোনো শরিক নেই, যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে আমিন আল্লাহ আবদুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি দাঁড়িয়ে থাকবেন না বসবেন? আর এই জান্নাতি বাগানে এত চিল্লাচিল্লি কেন গো? ওয়াজ নসিহত শুনবেন মন দিয়ে। ওয়াজ নসিহত শুনতে গেলে বাবা যে মন দিয়ে শুনতে হবে। এখন দেখা যাচ্ছে আশেপাশে চিল্লার আওয়াজটা ভিতরে আসছে। একটু কমেদেরকে বলবো, ভাই তোমরা যারা চিল্লাচিল্লি করছে তাদেরকে একটু বন্ধ করতে বলো। কেননা এই হাদিস কোরআনে বাণী বলতে গেলে পরে বাবাজি নিরিবিলি জায়গাতে বলতে হবে।
যদি চিল্লা বিল্লা জায়গা হয় তাহলে কিন্তু বাবাজি বলা যাবে না, বলা যাবে? জি। তবে মা বোনদেরকে বলবো যে মা বোনেরা এদিকে মা বোনেরা এসেছে কিন্তু সামনের দিকে ফাঁকা আছে এখনো। এটা অনুরোধ করে বলবো মা বোনেরা একটু সামনে আগে আসবেন, যেন পেচকার মায়েরা যেন এদিকে না আসে। মায়েদেরকে বলছি একটু সামনে আগে চলেছেন, চলে আসবেন সামনে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। এত খুশি না বাজার? খুশি। এটা হাত তুলে দেখান তো। খুশি। মাইক মানে একটু বেশ কমে দাও, বেশ কমাও, বেশ কমে দাও। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজ আমরা মুসলমান, এই জান্নাতি বাগানে বসলে লাভ না লস? লাভ। কি গো? লাভ আছে। কারা কারা লাভ পাবেন একটু হাত তোলেন। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, না হবে না? যেই যত বড় বাদশা, এমএলএ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যে হোক না কেন, সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছে, বান্দা টাকা পয়সা জমি জায়গার অহংকার দেখাইও না, একদিন তোমার নাম হবে লাশ। কি হবে? লাশ। আজ আমরা মুসলমান, টাকা পয়সা জমি জায়গা অর্থবিত্ত আছে, আমরা মানুষকে অহংকার করি। কিন্তু বাবাজি অহংকার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে অহংকারকারীকে আমি পছন্দ করি না। তাইলে বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই আবেদন করব, আমি যতক্ষণ ওয়াজ নসিহত করব বাবাজি মন দিয়ে শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন না? যাক বাবা, সবাই শোনার জন্য এসেছে। তো যাই হোক বেরাদার ইসলাম, যে সমস্ত মা বোনেরা বসে আছেন তাদেরকে বলবো মা বোনেরা চিল্লাচিল্লি করবেন না। বহুত দিন পরে এক জায়গাতে হয়েছেন, একটু খালা ফুপু বিলা গল্প হইতেও পারে, নাকি বলছেন গো? জি। তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছে। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে ধরব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপরে তুলে দেন তাহলে আওয়াজটা বাড়াবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। আরে খাজা বাবা জিন্দা ওলি, জোরে বলেন। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পায় খাজাও মরা নাই, মরা নাই রে। জোরে হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমার খাজা বাবা কি মরা? কি গো, এটা জোরে বলেন না? না, জিন্দা। আমার খাজা মঈনুদ্দিন তিনার মাজারে জিন্দা আছেন। জি। এটা আমাদের সুন্নিদের আকীদা, ঠিক না? তাই বলতে আছে খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পায় খাজাও মরা নাই, মরা নাই রে। খাজাও মরা নাই, মরা নাই রে। দয়াল রসুল বলে খাজাও ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাও। ঠিক না? দয়াল রসুল বলে খাজাও ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাও। খাজা বাবা আসলেন তিনি, খাজা বাবা আসলেন তিনি, খাজা বাবা আসলেন তিনি ভারতের জমিনে। খাজাও মরা নাই, মরা নাই রে। খাজাও মরা নাই, মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পায়
দেখা যাও, মরা নাই রে। জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলিদেরকে মোহাব্বত করি কি করি না, একটা হাত তুলে দেখান তো বাবা। করি। ওলিদেরকে মোহাব্বত করি। বাবা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও আগে ওলিদের সঙ্গে মোহাব্বত করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ওলিদের সঙ্গে মোহাব্বত করেছে বাবাজি তারা নবীগণকে পেয়ে গেছে। যারা নবীগণকে পেয়ে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি আমাকে পেয়ে গেছে। আর আল্লাহ বলছে যারা আমাকে পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি ওলিদেরকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? আছি। এটা হাত তুলে দেখেন। আমি পবিত্র কোরআন থেকে বাবা তেলাওয়াত করেছি, আগে ওলিকে চিনো নবীকে পাবে, আর নবীকে চিনলে বাবা খোদাকে পাবে, আর খোদাকে যদি চিনা যায় বাবা যে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেই খাজা মঈনুদ্দিনের দিলেতে বাবা নবীর মোহাব্বত চিনো বলে আল্লাহর ওলি হয়ে গেছি। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দিলেতে আমার নবীজির মোহাব্বত ছিল বলে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার আল্লাহ বলছো গো গাউসে পাক তুমি হলো ওলিদের থেকে নেতা। ও গো নবীজি আপনি হলেন সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমি যে আয়াতে কারিমাটা বাবা তেলাওয়াত করেছি বাবা এখনো ওয়াজ আপনাদেরকে বাবা শোনাই না। আমি ওয়াজের একটু টিলার দিয়েছি বাবা। কি দিয়েছি? একটু কথা বলেন না। হ্যাঁ গো এত চেঁচামাচি কেন হয়েছে গো? খুবই কিন্তু চেঁচামাচি হচ্ছে, মহিলাদের তরফ থেকে আসছে। একটু অনুরোধ করে বলবো যে মা বোনেরা কেউ চিল্লাচিল্লি করবেন না, কেননা যদি চিল্লাচিল্লি করে তো বক্তার কান কিন্তু ওদিকে যায়, ওয়াজ করতে কিন্তু ভালো লাগবে না। লাগবে কি গো? তাই কমালতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? ঠিক কিনা বলেন? ঠিক। একই দিন তোমার নাম হবে লাশ। জোরে কানো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো আমার বান্দা বান্দিরাও তোমরা আমার নবীকে মোহাব্বত করে নাও। যদি নবীকে মোহাব্বত করে নিতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি চলুন বাবা পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। সুবহানাল্লাহ।
এটা জড়ো হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা অনুরোধ করে বলবো, এই যদি কাউরের ওঠার ইচ্ছা থাকে একটা একটা করে উঠবেন, একসাথে কেউ উঠবেন না। এই কেবল তো ওয়াজ শুরু হলো, এখন বলছে যে হুজুর জীবনে তো করতে হবে, ইনশাল্লাহ করার লেগে এসেছে। বা মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকায় 360 কিলোমিটার রাস্তা, কত বললাম? 360। একটু ধৈর্য দিতে হবে। প্রথমে যদি বলে যে না চলো হবে না বাড়ি যাওয়ালে হবে না, একটু মন দিয়ে শুনেন, শোনার পরে বাবা যে আমল করবেন, মরার পরে জান্নাতি হবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী আমাদের কাছে আছে না নাই? আছে। এটা জোরে বলেন না। আছে। এটা বুঝেন, ইমান আকিদার ওয়াজ শুনেন, আর ইমান আকিদার ওয়াজ শুনে নিজের ইমানকে তাজা করেন। কিছু বুঝতে পেরেছেন? জি, ইমান আকিদা যার ঠিক আছে তার সব ঠিক আছে, ইমান আকিদা যার ঠিক না তার কিছু ঠিক নাই, ঠিক না? ঠিক। নমাজ পড়ছেন, ইমান আকিদা ঠিক না, ওই নমাজে আল্লাহর দরবারে দাম নাই। বাবাজি আসুন একটু বুঝবেন আমি কথাগুলো কি বলছি, আর বোঝার পরে যদি আমল করতে পারেন, খোদার কসম করে বলছে মরার পরে জান্নাতি হবেন। জি সুবহানাল্লাহ সুবহান। বেরাদর ইসলাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। আচ্ছা বলুন তো, আমরা নবীকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ, আমরা নবীকে মোহাব্বত, কিন্তু ভাব এদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু অনুরোধ করে একটু বসেন না ভাই। জি একটু বসেন। জান্নাতি বাগানে বসলে পরে বাবা যে আমার আল্লাহর ফারিস্তারা জান্নাতি বাগানের মানুষদের জন্য দোয়া করে, ঠিক না? ঠিক। বেরাদার কি বেশ বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছে। যার দিলেতে নবীর মোহাব্বত আছে তারাই বাবাজি এই জান্নাতি বাগানে বসবে, ঠিক না? ঠিক। জি, আর যাদের দিলে নবীর মোহাব্বত না তারা কিন্তু বাবা মেলাতে মেলাতে ঠেলা খেয়ে বেড়াবে, ঠিক। কি গো, ঠিক না? ঠিক। ঠিক। তাই বেরাদর ইসলাম, যদি নবীর প্রেমিক হন, নবীর আশিক হন তো জান্নাতি বাগানে বসেন, আর নবীর প্রেমিক আশিক যদি না হন তো মেলাতে ঠেলা খাবেন, কিছু বলবো না। বেরাদর ইসলাম, যাই হোক আপনাদের সম্মুখে আমি এসেছি। তবে বেরাদর ইসলাম, আমার মা বোনদের জন্য কয়েকটা স্পেশাল মশলা, যে এরকম মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না, লাস্টে বেলাতে বলবো। তারপরে মহিলাদের বাবাজি ঠুটে ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না, মহিলাদের কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না, মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। তারপরে মহিলাদের বেরাদর ইসলাম স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। আপনাদের এলাকাতে হয় হয় গো? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে হয় বাপ, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে কে? বিবিতে। ইনশাল্লাহ এই 5টা মশলা আমার মায়েদের জন্য নিয়ে এসেছি। ইনশাল্লাহ যদি শোনার ইচ্ছা থাকে শেষ পর্যন্ত আমি যতক্ষণ ওয়াজ করব। আমার পরে পরে কিন্তু আর একটা মুর্শিদাবাদের বক্তা আছে, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব, আমার পরে পরে আসবে ইনশাল্লাহ। বেরাদর ইসলাম, আপনারা যেহেতু দাওয়াত করে নিয়েছেন, আপনারা শোনার জন্য কি বলছেন, এটা ধৈর্য ধরে শুনতে হবে। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজাদ ধরব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, আমাদের কাছে নবীজি আছে না নাই? একটু চিল্লা বলেন। আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, জান যেখানে নবী সেখানে, জোরে বলেন সুবহানাল্লাহ। জান যেখানে নবী সেখানে। জান যদি মালদায় নবী আছেন মালদায়, জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি আসামে নবী আছে আসামে, জান যদি দিল্লিতে নবী আছেন দিল্লিতে, জান যদি বাবা রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, জান যদি মালদায় নবী আছেন মালদায়, জান যদি মুর্শিদাবাদী নবী আছেন মুর্শিদাবাদী, জান যদি পশ্চিম মেদিনীপুরে নবী আছেন পশ্চিম মেদিনীপুরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে এক বিন্দু মোহাব্বত করে অন্ধকার কবরে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা, তোমাদের দিলে যদি নবীজির মোহাব্বত থাকে বাবাজি, তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। জান্নাতি হবেন না হবেন না? ঠিক হবে। জান্নাতি হতে কে কে চান? এটা হাত তুলে দেখান তো বাবজি।
জান্নাতি আমরা হতে চাই। চলুন বেরাদার মজা সামানি গ্রাম, আমার নবীকে মোহাম্মদ যদি করতে হয় রে বাবা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গানির মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরা, নবীকে যদি মোহাব্বত করতে হয় আমার গৌসে পাকের মতো মোহাব্বত করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় আমার খাজা গরিবের রহমত মঈনুদ্দিন চিশতি সালদার রহমাতুল্লাহ আলাইহির মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। কি গতি আছে? নবী ছাড়া কোনো গতি নাই রে বাবা। নবীকে আমাদেরকে মহব্বত করতে হবে। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, নবীকে এখন পর্যন্ত মহব্বত করতে পারলাম না। যদি নবীকে মহব্বত করতাম বাবা, যদি দিলে করতে পারতাম, কখনো সুদ খেতাম না, কখনো হারাম খেতাম না, এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। আমরা নবীকে এখনো চিনতে পারলাম না। আর নবীকে যদি ওই ব্যক্তি চিনে যায় বাবাজি এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, মিথ্যা কথা জীবনে বলবে না। কি বলবে বাবাজি? আসুন চলুন আমার নবী মুস্তাফাকে মোহাব্বত কেমন করবেন। একজন নবীর আশিক মদিনাতে গেছেন, নবীর রওজাতে। একদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। জোরে বলেন। 2 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। মদিনাবাসীরা বলছে, বলে ভাই, ওগো ভাই, তোমাকে তো নবীজি রওজাতে প্রায় 3 দিন ধরে দেখতেছি, তুমি খাওয়া দাওয়া করো না, এমন কি না তুমি পানিও পান কেন করে নাও? নবীর আশিকটা বলতেছে, গো মদিনাবাসীরা, আমার নবী মুস্তাফা যতক্ষণ না খাবে আমি নবীর আশিক ততদিন খাবো না। সুবহানাল্লাহ, বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, ওই নবীর আশিকটা যখন বাবাজি নবীর রওজাতে হিলা না দিয়ে যখন আপনার ঘুমায়া গেছে রে বাবা, যখনই আপনার ঘুমায়া যাও, এদিকে আমার নবী মুস্তাফা স্বপ্নতে দিদার করতে আছে। বলো গো আমার আশিক গো, তুমি আমাকে এতটা মোহাব্বত করো, তুমি আমাকে এতটাই তুমি বিশ্বাস করো, আমি তোমাকে খাবার না দিলে তুমি জীবনে কোনদিন খাবে না। আমার নবী মুস্তাফাকে স্বপ্ন তো বাবা নবীর আশিকটা দিদার করতে আছে। আমার নবী বলতে আছে, আশিক রে, ও আশিক লে, তোকে 2টা রুটি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বপ্নতে আমার নবী মুস্তাফা তিনার আশিককে 2টা রুটি দিয়েছে। এদিকে বেরাদার নবীর আশিকটা রুটি যখন বাবা খেতে খেতে 1.5খানা রুটি খাওয়া হয়ে গেল, এদিকে নবীর আশিকটা যখন ঘুম ভেঙে গেছে, আল্লাহর কি কুদরত, নবীর আশিকের হাতে দেখতেছে 1/2খানা রুটি। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। আমরা বাবা বহুত স্বপ্ন দেখি, কি দেখি না? দেখি না? কেউ বাবাজি প্লেনের উপরে উড়ে বেড়াতেছেন, কেউ বাবাজি স্বপ্নতে কাউকে মারছেন, কেউ হয়তো বাবাজি বিছানাতে শুয়ে আছেন। দেখতে পেয়েছেন আমি মক্কা মদিনাতে গেছি, বাবা স্বপ্নে দেখতে পেয়েছেন, ঘুম ভেঙে দেখতেছেন নিজের বিছানায়। আর এই নবীর আশিক নবীকে স্বপ্ন দিদার করেছে, স্বপ্নই 2খানা রুটি দিয়েছে, 1.5খানা খেয়েছে। এ নবীর আশিকটা যখন ঘুমটা ভেঙে গেছে, হাতে 1/2খানা রুটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমার বান্দা বান্দিরা গো, যারা নবীকে স্বপ্নই দিদার করলো তারা সত্যিকারে নবীকে দিদার করলো। সুবহানাল্লাহ। এ ঠিক না? ঠিক। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোর হবে না? সুবহানাল্লাহ। ও মন নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোর হবে না সুবহানাল্লাহ আট মহব্বতে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান আমরা স্বপ্নতে যেতে চাই মদিনা আমাদের মনের আশা আছে যাব মদিনা কিন্তু বাবাজি আমরা মদিনাতে বাবা যেতে পারি না কেন যেতে পারি না আমরা নবীকে এখন পর্যন্ত মহব্বত করতে পারি নাই আর যারা নবীকে মহব্বত করে নিয়েছে বাবা তারা নবীজি রওজাতে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলছো গো আমার উম্মত উম্মতানেরা গো তোমরা যদি জান্নাতি লাভ করতে চাও তোমাদের বাড়ির বাপ মার সেবা করো কিসের বাপ মা এটা চিল্লা বলেন না বাপ মা বাপ মার সেবা করো আচ্ছা বাপ মাকে কে কে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো সুবহানাল্লাহ বাবা যে আমার নবীজি বলতে যোগ আমার উম্মত উম্মতানেরা তোমরা বাপ মার সেবা করো তোমরা মরার পরে জান্নাতি হবে আমি একটার পর একটা বলবো রে বাবা আগে বাপ মার সেবা করো নামাজ পড়ো রোজা করো আল্লাহ দরবারে কবুল হবে আর তোমার বাড়িতে তোমার বাপ মাকে যদি দুঃখ কষ্ট দাও যতই নামাজ রোজা করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার নামাজ রোজা কবুল করব না বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা চলুন আমার নবী মুস্তাফা তিনি একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি হঠাৎ করে দোকানে হাত তুললেন কেন নবী আমার গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছেন বলো গো আমার সাহাবীরা আমি তো গায়বের সংবাদদাতা নবী আমি যখন কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একজনের ব্যক্তির কবরে আযাব চলতে আছে আমি রহমাতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার রহমাতের নবী আমি ওই উম্মতের জন্য আল্লাহর কাছে দোকানে হাত তুলে দিয়েছে আল্লাহ জানো তার কবরের আযাবটা মাফ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীরা বলছে নবী গো আমরা হাত তুলবো সমস্ত নবীর সঙ্গে সাহাবীরা বাবা দোকানে করে হাত তুলে দিয়েছে আমার আল্লাহ বলছে নবী গো ও গো দয়াল নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না আমার নবী বলছে বলো গো আল্লাহ আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে তখন আমার আল্লাহ বলছে নবী গো কারেন্টের মতো তো আমি দোয়া কবুল করেছি আপনি যে ব্যক্তি কবরে শুয়ে আছে যার কবরে আযাব চলতেছে ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না সুবহানাল্লাহ সুবহান একটু বুঝবেন বাপ জি নমাজের আগে এই ওয়াজটা আগে শুনে যান কি বললাম নমাজের আগে ওয়াজটা শুনো বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও আমার নবীজি বলতে চোখো আমার সাহাবীরা চলো চলো ওই ছেলেটার মার কাছে যাই চলো তার মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে বেরাদার আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে আসলো যার ছেলে বাবা কবর দাও দাও করে জ্বলতে আছে ওই বুড়িমার বাড়িতে আসলো আসার পরে বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো
গো আপনি আমার বাড়িতে হঠাৎ করে কিসের জন্য এসেছেন? আমার নবী বলছো গো বুড়ি মা, তোমার একটা সন্তান ছিল, 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে। বাবাজি বুড়ি মা চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। নবী গো ওই সন্তান কথা তুলবেন না, ওই সন্তানের কথা যদি তুলেন গো নবী আমার কলিজায় যেন আগুন ধরে যায়। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো বুড়িমা কেন আগুন ধরে যায়? তখন বুড়িমা বলছে নবী গো আমার সন্তানকে যখন 10 মাস 10 দিন গর্ভেতে রাখলাম, ওই সন্তানকে রাতের বেলা নিয়ে যখন ঘুম পাড়তাম, নবী গো বাচ্চাতে যদি আমাকে পেটে লাথি মেরে দিত, আমি মা জননী সারা রাত ব্যথাতে ঘুমাতে পারতাম না। ও গো দয়ার নবীজি গো আমি ব্যথাতে ঘুমাতে পারতাম না। ওই বেটাকে মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম, ওগো নবীজি বেটাকে নিয়ে রাত্রে শোই। ঠান্ডা রাত্রিতে বেটা যখন ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে তুলে বাম দিকে ঘুমানো করি। বাম দিকে যখন পেশাব করে দেয়, ওগো নবীজি আমার সন্তানকে আমার জায়গাতে ঘুমাই। ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করবো গো নবী, যখন আমার জায়গাতে বেটাকে শোয়ালাম পেশাব করে দিয়েছে, আমি মা জননী আমার বুকের ওপরে সন্তানের জায়গা রেখেছি, বেটাকে ভিজা জায়গাতে রাখিনি। ওগো নবীজি সন্তানের কারণে জন্য নবী গো আমি সারা রাত্রি ভিজাতে পার করেছি, এরই নাম হলো মা জননী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরই নাম হলো মা জননী। বিনাদের ইসলাম মজান সামানিকরাম, আমার নবীজি বলছো গো বুড়িমা আপনার কাছে একটা আবেদন করবো গো বুড়িমা, যদি কোনো মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে না গো বুড়িমা তার সন্তানের কবর আযাব বন্ধ হবে না। বুড়িমা কেঁদে কেঁদে বলছে নবী গো ওই সন্তানকে ছোট থেকে আমি কষ্ট করে লালন পালন করলাম, বেটার যদি জ্বর হয়েছে ডাক্তারের বাড়িতে নিয়ে গেছে, বেটার যদি অসুবিধা হয়েছে বেটাকে দিয়েছি, বেটার যেটা প্রয়োজন সেটা আমি দিয়েছি। কিন্তু নবী গো বেটা যখন বড় হলো, নবী গো বেটা যখন বিবাহ শাদী করলো, ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে ঠিক মতো খেতে দেয় না। ওই সন্তান নবী গো আমাকে লাথি পর্যন্ত মেরেছে। মা জননী চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে নবীকে বলতে আছে, আমার নবী বলছো গো বুড়িমা চলেন আপনার বেটার কবর কাছে চলেন। বুড়িমাকে নিয়ে বাবাজি নিজের সন্তানের কবরের কাছে নিয়ে গেল। আমার গায়েবের সংবাদদাতা নবী আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বলছে আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবাজি সন্তানের কবরের দিকে তাকিয়েছে, বাবাজি বুড়িমা তার সন্তানের কবরে আযাব দেখতে লেগেছে। সন্তানটা মামা করে চিৎকার করে রে বাবা কবরে দাও দাও করে আপনার আগুনে জ্বলতে আছে। এদিকে সন্তানটা বলছে মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও, মা গো আপনার সাথে অন্যায় করেছি, মা গো আপনার সঙ্গে কত বেদনা করেছি গো মা ক্ষমা করে দাও। বুড়িমা চোখের পানি ফেলে বলছে নবী গো যেই দিন আমার বেটাকে আমি জন্ম দিয়েছিলাম, নবী গো বেটাকে জন্ম দিতে গিয়ে কত না আমার বেদনা হয় কত কষ্ট হয় গো নবী, কিন্তু নবী গো আপনার কাছে একটাই দোয়া করি গো নবীজি সেই দিনকে বেটা জন্ম দিতে গিয়ে যতগুলি কষ্ট হয়েছে নবী গো আজকে আমার বেটাকে কবরে দেখে 4 গুণ কষ্ট বেশি পেলাম। ওগো দয়াল নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিল থেকে মাফ করে দিলাম। যখনই বাবা তিনার মা জননী যখন মাফ করে দিয়েছে, বাবাজি তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বন্ধ হয়ে গেছে। বেরাদান ইসলাম মহাজন সামানি কেরাম, তাইলে বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। আবার আল্লাহ
বলতেছে, ও বান্দা বান্দিরা, নামাজ পড়ার আগে মায়ের সেবা করো, নামাজ পড়ার আগে বাবার সেবা করো, রোজা করার আগে বাবার মায়ের সেবা করো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা সবাই জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? ঠিক। তা বলতেছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে নাকি? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবারে, এ ভাইরা, বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যদি বিবির জন্য একটা শাড়ি কিনো, মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাও। ও ভাই, মায়ের জন্য বিবির জন্য যদি দুইটা ফল কিনে নিয়ে যাও, তোমার মায়ের জন্য নিয়ে যাও, আমার আল্লাহ খুশি হইয়া ওই বাড়িতে বরকত বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাকে কে মোহাব্বত করে, একটু হাত তোলেন না। একজন ভাই হবে নাকি মায়ের মোহাব্বতে একটা ভাই 5,000 টাকা শুরুয়াত? আছেন কেউ? মায়ের মোহাব্বতে 5,000 হবে না? কে আছেন? হবে না? মায়ের মোহাব্বতে 5,000 হবে না? কি গো? আমি ভাবলাম যে এলাকার যুবক ভাইরা দানকারী, কিন্তু আজকে দেখলাম কই দানকারী বলার মাত্র তো আসতে হবে। একটা ভাই হবে না মায়ের জন্য 5,000 টাকা? যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, ভাইরে ভাই তোমাকে কষ্ট কষ্ট করে লালন পালন করেছে, কাউরে মা দুনিয়াতে বেঁচে নাই। মা জনের কবর থেকে বলে, আব্দুর রহমান রে, আমার জন্য একটু দান কর, আল্লাহ আমার কবর আযাবটা বন্ধ করে দিবে। মা জননী কেঁদে কেঁদে বলতে থাকে। কোন ভাই হবে না মায়ের জন্য 5,000 টাকা? কোন ভাই নাই? কি গো, এতগুলি মানুষের মধ্যে কেউ মাকে ভালোবাসেন না? হবে না? 5,000 টাকা ইনশাল্লাহ হবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুয়া করলে, মা জননী দুয়া করলে দুয়া কবুল হবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একটা ভাই হবে না 1,000 টাকা মায়ের জন্যে? 5,000 লিব না 1,000? একটা ভাই আছেন না? কি নাম? দেখেন ফিরোজ আলী খান, তিনি বলছে আমার মাকে মোহাব্বত করে 1,000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। ফিরোজ খান তিনি দিয়েছে 1,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, ফিরোজ খানের মতো আরেকটা ভাই হবে না 1,000 টাকা? ওয়াজের দিকে যাবো বাপ, কোন ভাই নাই 1,000 টাকা? এটা কবরস্থান উপলক্ষে জালসা, ঠিক না? সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, কোনো ভাই যদি থাকেন মায়ের জন্য 1,000 টাকাও ভাইরে ভাই দিলে পরে কমবে না, বরঞ্চ আল্লাহ বাড়িতে বরকত দেবে। মা জননী কাউরে যদি কবরে চলে যায়, আমার আল্লাহ পাক এই দান করার ওসিলা দিয়ে তার মায়ের আযাবও বন্ধ করে দিতে পারে। কি নাম? শেখ আব্দুল গফুর। দেখেন শেখ আব্দুল গফুর দিয়েছে তিনি মায়ের জন্য 1,000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়ে
দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারে আমি হলাম আপনাদের কাছে এখন মুসাফির ব্যক্তি। আল্লাহ বলতেছে 3 জন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করে নি। 1 নাম্বার হলো বাবাজি মুসাফিরের দোয়া, দ্বিতীয় নাম্বার হলো বাবাজি সোনামানিকের আও, দ্বিতীয় নাম্বার হলো মাজলুমের দোয়া, 3 নাম্বার হলো মায়ের দোয়া। তাইলে বাবাজি মুসলমান, আমি মুসাফির হালাতে আছি রে বাবা, কোন ভাই আর হবে না মায়ের জন্য 1000 টাকা? কোন ভাই নাই? ইনশাল্লাহ হবে মায়ের জন্য। খায়রুন বিবি দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। খায়রুন বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। বাবাজি তাইলে মা বাবাকে সেবা করতে হবে কি হবে না? হবে। এটা হাত তুলে দেখান। ভয়ে হাত উঠছে না। টাকা লাগবে নাকি গো? জি, সিন্টু আলী খান দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সিন্টু আলী খান দিয়ে তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মার সেবা করলে পরে কি পাওয়া যায় চলুন আপনাদেরকে ঘটনাটা শোনাই। বেনাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হযরতে মুসা নবীর জামানাতে বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পাহাড়ে গেছে, যাওয়ার পরে বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলছে গো মুসা নবী হঠাৎ করে বন্ধুর কথা বলো কেন? মুসা নবী বলছে আল্লাহ আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন না আল্লাহর বন্ধুকে, এটা জোরে বলেন। আল্লাহর বন্ধু শেখ রওশন আলী 500 টাকা দিয়েছে মরহুম শেখ রওশন, শেখ রওশন আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান সোনা মানিক, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান থেকে যে তাড়াতাড়ি পালাবে বাবাজি মুসলমান, সেটা ভালো কাজ করবে না খারাপ কাজ? খারাপ কাজ। এখানে যদি 2টা মহিলাকে লাচানো হতো রে বাবা, মেলার একটাও মহিলা আর বেটা ছেলে থাকতো না বাইরে, সবাই স্টেজের ভিতরে এসে দেখতো, তাই না? তুমি ওয়াজ নসিহত করলে পরে আদায় চাইলে তুমি পালিয়ে যাও যুবক রে, তোমরা সাহায্য করবে না তো করবে কারা? কি গো ঠিক না? এখানে মহিলারা যদি লাচালে এই টাকা দাও টাকা দাও, ওরা টাকা হাই ছিটেছে। আর এরা কিন্তু বাজে কবরস্থানে তাদেরকে দান করতে গেলে বাবাজি তাদের মাথা কবল কিন্তু বাবাজি ভেঙে যায়। আসুন, একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবল করুন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, কিরণ তার বাপের নামে 100 টাকা দিয়ে শেখ কিরান দিয়েছে 500 টাকা। হ্যাঁ, শেখ কিরান দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আল্লাহ তানা বিবি 500 টাকা দিয়ে সুলতানা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহকে যে মায়েরা 500 করে দিয়েছে আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায় আনেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবারা এদিকের মায়েরা দেখছি বাবা খুবই দানকারী হয় রে বাবা, দেখতেছেন একটা একটা করে দান চলে আসতেছে। আমি ওয়াজের দিকে আগিয়ে যাই, মুসা নবী বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলতেছ গো মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। বন্ধু হবে কে? কসাই কি করে? গোশ কাটে না, গরু কাটে না, গরু জবাই করে। বাবাজি মুসলমান ভাইরা, আলফা বিবি তার শ্বশুরের নামে 500 দিয়ে সালফা বিবি শ্বশুরের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ সালফা বিবিকে মা ফাতেমার মতো নারে বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, মুসা নবী বলতেছে আল্লাহ গো আমার বেঁচে কিছু কসাই কেন বন্ধু হলো? আচ্ছা ভাই আপনাদের বন্ধু আছে না নাই? একটু হাত তুলে দেখান তো কার কার বন্ধু আছে। টাকা চাহাবেন হলেন, কার কার বন্ধু আছে হাত তুলে দেখান। এই বন্ধু নাই? যা বাবা বন্ধু নাই বলতেছে।
কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এখনকার দুনিয়াতে বাবা বন্ধু হলো আলাদা, কিন্তু বেরাদার বন্ধুর মধ্যে চিনে রেখে দেবেন বন্ধু আসল কারা। যেই বন্ধু তো বলবে ফ্রি ফায়ার খেলতে চলো, যেই বন্ধুতে বলবে পাবজি খেলতে চলো, যেই বন্ধুতে বলবে গান বাজনায় চলো, যেই বন্ধুতে বলবে অমুক জায়গাতে চলো, যেই বন্ধুতে বলবো চলো সিনেমার হলতে চলো, যেই বন্ধুতে বলবে খারাপ কাজ করতে চলো। আচ্ছা বলুন ওইটাই কি আপনার বন্ধু? একটু জোরে বলেন না। না, একটু বুঝার ব্যাপার আছে ভাই, একটু মন দিয়ে শুনতে হবে। ওইটা কি বন্ধু? হ্যাঁ, জন্টু বাবু নামাই দিয়েছে 500 টাকাও। আল্লাহ গতিনা দানটা কবল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে বাবা যে বন্ধু আসল কে? যেই বন্ধুতে তোমাকে নামাজ পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে কোরআন পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে রোজার মাসে রোজা করার জন্য ডাকবে, যেই বন্ধুতে আপনার তারাবি করার জন্য তারাবিতে ডাকবে, যে বন্ধু আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে মসজিদ যাওয়ার কথা বলবে, ওটাই হলো তোমার আসল বন্ধু। ঠিক। ও ভাই, তুমি আজকে যুবকদের পাশে ফ্রি ফায়ার খেলা শিখে নিয়েছো, এখন তুমি এখন মসজিদে আজান হতে যায়, তবুও তুমি ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যাও। আল্লাহ বলছে বান্দারে একবার কবরে আয়, সেদিন বুঝবি কবর কাকে বলে। আল্লাহ বলছে বান্দা তোমাকে দুনিয়াতে 100 বছর হায়াত দিয়েছি, 100 বছরের ভিতরে কেউ বাবা জন্মের পরে মারা যাচ্ছে, কেউ বাবা 100 আপনার কিনা 1 বছর পর মারা যাচ্ছে, কেউ বাবা 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে এসে মারা যাচ্ছে, কেউ বাবা যে আপনার 25 বছরে মারা যাচ্ছে, কেউ 20 বছরে, কেউ আবার বাবা 100 বছর পার করে মারতেছে। কিন্তু আল্লাহ বলছে বান্দারে তোমাদের শরীরে সারা জীবনে রক্তর গরম থাকবে না, একদিন তোমাকে বিচানগত হতে হবে, সেই দিন বুঝবা নামাজ রোজা কাকে বলে। ঠিক। ঠিক না? জি ব্রাদার, মুআজ্জাজ মানে কিনা মুসা নবী বলতেছে আল্লাহ তাহলে আমার বন্ধু কি কসাই? আল্লাহ বলছে গো মুসা নবী তোমার বন্ধু হবে কসাই, আর কসাই হবে তোমার সাথে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলছে আল্লাহ গো আমি কসাইকে দেখতে চাই কিভাবে জান্নাতি হলো। আল্লাহ বলছে বলো গো মুসা নবী অমুক শহরে চলে যাও, অমুক গ্রামে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই জানো গোস্ত বিক্রি করতেছে। তখন মুসা নবী তুর পাড় থেকে নামলেন, নামার পরে টুকটুক টুকটুক করে বাবা আপনার বাজার দিকে চলতে লাগলো। বাবা বাজার দিকে চলতে চলতে একজন কসাই যেন বাজারে গোস্ত বিক্রি করে, মুসা নবী গিয়ে ওই কসাইকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কি আপনি? মুসা নবী বলতেছে আপনার বাড়ির মেহমান এসেছে, আপনার বাড়ির মেহমান এসেছে। তখন বেরাদার এই কসাইটা এত আনন্দ হয়ে গেছে, এত খুশি যে মেহমান আসলে খুশি হয়। কেননা আমার নবী মুস্তাফা বলেছি কোন বাড়িতে যদি একটা মেহমান আসে, মেহমানের পরিবর্তে আমার নবীজি বলেছেন একটা নয়, দুটো নয়, তিনটা নয়, ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথাকে বুঝতে পারছেন? জি। এই ভাই যারা দাঁড়িয়েছে একটু বসেন না। মন যদি দিতে হয় কাকে দেব? জোরে বলেন না। নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি
দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনাও উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জোর হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। মুসা নবী যখন কোসাইকে গিয়ে সালাম দিয়েছে, বলে আমি মেহমান। কোসাই জানো বাবা আনন্দ হয়ে গেছে, বাবা দোকানকে বন্ধ করে দিল। কিছুটা কোসাই আপনার কলিজাগুলো নিয়ে নিল, কলিজাগুলো নেওয়ার পরে মুসা নবীকে নিয়ে চলতে লাগলো। বাবা যে কোসাই কিন্তু জানে না এটা হলো মুসা নবী, কোসাই কিন্তু জানে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিনা মুসা নবীকে নিয়ে যখন বাবাজি কোসাই বাড়িতে নিয়ে যায়, মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে আরাম করতে দিয়েছেন। এদিকে কোসাই বলছে, হুজুর গো আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন, তবে শুনুন না, আপনি এই ঘরে একটু আরাম বিশ্রাম করুন, আগে আমার মায়ের সেবা করব। কার সেবা? মায়ের সেবা করব। মুসা নবী বলতেছে, বলে ঠিক আছে যাও তোমার মায়ের সেবা করো। এদিকে কোসাইয়ের মা বিছানাগত হয়ে পড়ে আছে। রে বাবা, বিছানায় পেশাব করে দিয়েছি, বিছানায় পায়খানা করে দিয়েছি। কোসাই কাঁদতে কাঁদতে বলছে, মা গো, ও গো মা জননী, ওঠো ওঠো, তোমাকে আমি বিছানাটা পরিষ্কার দিই। মা জননীকে হটাইয়া বাবা বিছানা গেলে পরিষ্কার করে দিল, পেশাব পায়খানা গেল পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দেওয়ার পরে নিজের মা জননীকে গোসল করায়া দিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে, গো বান্দারা, ও বান্দিরা, তোমার বাপ মা ছোটবেলাতে তোমাকে যে রকম লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মাকে বুড়ে অবস্থায় লালন পালন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনের কথা। আজ যুবকেরা মা বাবার সেবা করছে না করছে? সুন্দরী বউ পেয়ে বাবা যে মা বাবার খোঁজ নেয় না, আছে না? ঠিক। জি, আমি এটা বলতে যাচ্ছি না। বউকে ভালোবাসো, নিজের মাকে ভালোবাসো, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে হয় সে জায়গাতে রাখো। আমার আল্লাহ বলতে, বান্দা রে, তুমি যে রকম মাকে মার জায়গাতে রেখেছো, বাবাকে বাবার জায়গাতে রেখেছো, বোনকে বোনের জায়গাতে রেখেছো, বেটাকে বেটার জায়গাতে রেখেছো, বিটিকে বিটির জায়গাতে রেখেছো, আল্লাহ পাক খুশি। জোরে বলেন। আর তোমার মাকে বাদ দিয়া যদি তোমার বিবিকে বেশি ভালোবাসা নাও, তোমার নামাজ রোজা সবই বেকার, মরার পরে জাহান্নামে আল্লাহ তোমাকে দেবে। আমার কথা বুঝতে পারছেন? জি। এদিকে বেরাদার কসাই মা জননীকে গোসল করায়াও। বেরাদার কসাই কি করলো, বাবা গোস্তের কলিজাগুলো নিয়ে এসেছে। বেরাদার ইসলাম নিজের হাতে রান্না করতে আছে। রান্না যখন করাম, কসাইয়ের বিবি বলছে, স্বামী গো দুখান কলিজা দেন, হবে না। বেটাতে বলছে, আব্বা গো দুটা কলিজা দেন, হবে না। বিটিতে বলছে, আব্বা গো দুটা কলিজা দেন, বলে হবে না, হবে না। বলে কেন হবে না? এ আমার বিবি, বেটা, বেটি, তোমরা শোনো গো, এই কলিজাটা শুধু রান্না করেছে একমাত্র আমার মায়ের জন্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেটা বেটি শোনো গো, যদি তোমার আমার মা খেয়ে যদি বাঁচে পাবা, নাইলে পাবা না। এখনকার কিছু মা বোনদেরকে দেখা যায় বাড়িতে যখন শ্বশুর শাশুড়ি থাকে, রে বাবা, অনেকে মা বোনেরা বাবা সপ্তাহে মাছ গোস লাই কি লাই না, এলাই না, লাই ভাড়িতে রান্না করে। কিন্তু বাবা যে কিছু কিছু মহিলা আছে শ্বশুর শাশুড়িকে আগে দিবে তারপর খাবে, আবার কিছু কিছু মহিলা আছে রে বাবা আগে নিজের উদ্ধার ভরাবে, তারপর লাস্টের বেলা হাড় গেলে শ্বশুর শাশুড়িকে দিবে, আছে না? হ্যাঁ, এরকম মহিলা বহুত আছে।
জি, ওই মাইদেরকে বলবো মা বাড়িতে যদি ভালো মন্দ খাবার করো আগে নিজের শাশুড়ি শ্বশুরকে খাও। আল্লাহ বলতেছে যেই মহিলা নিজের বাড়ির শাশুড়ি শ্বশুরকে আগে খাওয়াবে আল্লাহ বলছে ওই হাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এই কসাই যখন গোস্তের কলিজাগুলো রান্না করেছে রে বাবা নিজের হাতে মাকে বলছে মা গো ও গো মা জননী আপনার হাতে আমি নিজের কলিজাগুলো রান্না করেছি মাকে নাও। আজকে সন্তান বাবাজি ছোটবেলাতে মা জননী হাত দিয়ে খাইয়ে দেয় কি দেয় না? কি গো দেয় না? দেয়। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরা এদিকে কসাই নিজের মা জননীকে গোস্তের কলিজা করে রান্না করে খাওয়াচ্ছে রে বাবা। এদিকে মা জননী চোখের পানি পেলা বলছে ও গো আমার বেটা কসাই তবে শুনো গো তোমার আমাকে সেবা যত্ন করাও আমি যেন খুশি হয়ে গেছি। অমনি বাবা মা জননী সন্তানের জন্য সব সময় দুটা দোয়া করত আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশিও হয়ে যেতে। সুবহানাল্লাহ। বাবা নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হিজবুল্লাহ কমিটি জিন্দাবাদ। হিজবুল্লাহ কমিটি জিন্দাবাদ। আল্লামা ওবায়দুল ইসলাম জিন্দাবাদ। আল্লামা ওবায়দুল ইসলাম জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি এই কসাই যখন মায়ের গোস্তের কলিজা গুলো হলো বাবা কষা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া মুসা নবীর ঘরেতে এসেছে কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই কিন্তু জানে না যেটা মুসা নবী। বেরাদান ইসলাম মুআদ্দাস জামানিকেরা এদিকে কসাই বলছে হুজুর গো আমার মায়ের সেবা করতে লেট হয়ে গেল। মুসা নবী বলছে গো কসাই কোনো দুঃখ নাই। তখন মুসা নবী বলছে গো কসাই বলো না বলো তোমার মার যে তুমি সেবা করো তোমার মা কি তোমার জন্য দোয়া করে না? কসাই বলছে নবী ওগো আমার হুজুর আমার জন্য আমার মা দুটা দোয়া করে। এক নাম্বার দোয়া মুসা নবী বলছে বলো কসাই কি দোয়া করে একটু বলো নাও। তখন কসাই বলছে হুজুর গো আমার মা জনের দুটা দোয়া করে। এক নাম্বার দোয়াটা হলো আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। হুজুর গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়াতে আমাদের এলাকার ভিতরে আমি একা বড় লোক আছি। সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে কসাই তোমার মা দ্বিতীয় দোয়াটা কি করত? কসাই বলতেছে বলো হুজুর এটা বলা যাবে না। বলে কেন বলা যাবে না? হুজুর গো এটা তো আমার পূর্ণ হবে না এটা তো আমি পাবো না মনে হয়। মুসা নবী বলছে একবার বলেই দেখো না। তখন বলছে হুজুর গো আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করত আল্লাহরকে বলতো আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া জান্নাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত জোরে বলো জিন্দাবাদ। মায়ের দোয়াতে মুসা নবীর দোস্ত হলো কে? জোরে বলেন না। মায়ের দোয়াতে বাবা মুসা নবীর বাবাজি বেরাদার ইসলাম কসাই হলো মুসা নবীর বন্ধু পেলাস হয়ে গেল জান্নাতে। সুবহানাল্লাহ। মুসা নবী টুক 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 করে তুর পাহাড়ে গেছেন। যাবার পরে বলছে খোদা গো খোদা আপনি আমার সঠিক বন্ধুকে বন্ধু বানিয়েছেন। আল্লাহ বলছো গো মুসা নবী তবে শুনে নাও কি দেখেছো বলো না। হুজুর গো তিনার মায়ের শুধু সেবা করে আর মা জননী খুশি হয়ে আপনার কাছে দোয়া করে আমার বন্ধু হয়ে গেছে কসাই। ও যুবকেরা মা
মাকে কখনো অবহেলা করো না রে ভাই। এখন অনেক যুবক দেখতেছি বেটা তো শুতেছে বাবা দোতলার ওপরে, আর মায়ের বাবা ঘর করেছে ছোট্ট একটা কোড়ো ঘরে। ওরে ভাই মা জননী ঠান্ডা রাত্রিতে একটা কম্বলে ঘুমে কত জল ফেলে রে বাবা। যেই মা জননী বাচ্চার জন্য কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ গো আমার বেটা তো দোতলার উপরে ঘুমায় আছে গো আল্লাহ, ছাপ্পর খাটে গদিতে শুয়ে আছি, আল্লাহ গো আমি আছি ছোট্ট কুড়ো ঘরে, ঠান্ডা লাগে। আল্লাহ বলছে বান্দি রে তোমার বেটা জাহান্নামে যাবে। কি গো ঠিক না? আসুন বাবা যে মুসলমান সোনা মানিক, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন, নামাজ রোজা হজ যাকাত তার সব কিছু বেকার হবে, ঠিক না? জি, তাহলে বাবা যে মুসলমান আসুন একবার মদিনার দিকে দিলটি লাগে একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে মা বাবাকে মহব্বত করবেন, কি করবেন না, কে কে হাত তোলেন? লজ্জা করবেন না, বাপ মাকে ভালোবাসেন। যার দুনিয়াতে মা নাই প্রত্যেক দিন জুম্মার নামাজ পড়ে, একটু মায়ের কবরের কাছে যাবে রে ভাই, মা জননী খুশি হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো আমার বেটা আমার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, আল্লাহ গো আমার বেটা আমার কাছে সূরা রহমান পড়েছি, আল্লাহ গো কোরআন শরীফের মধ্যে 4 কুল পড়েছে, আল্লাহ আমার কবরের আযাবটা হালকা করে দাও। আমার আল্লাহ তার মায়ের কবরের আযাব গুলো হালকা করে দেবে। বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে আমার নবীজি বলেছে তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমাদের নামাজ রোজা যদি কবুল করাতে চাও, আগে মা বাবার সেবা করো। কি বললাম? আমার নবীজি বলেছেন। তাহলে 1 নম্বর মায়ের সেবা হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার আমার নবী বলতেছে, বলো গো আমার বান্দারা, তোমাদের মা বাপের যখন সেবা পরিপূর্ণ হয়ে যাবে, তারপর তুমি নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। এখনকার 90 মুসলমান বামাজি নামাজের দিকে বাবা ভক্তি নাই, নামাজের দিকে ভক্তি নাই। বাবা যে মুসলমান ভাইরাও, হয়তো ফজর নামাজ পড়ছি, জোহরের নামাজে নাই, জোহর নামাজ পড়ছি, আসরের নামাজ নাই, আসর নামাজ পড়ছি বাবা মাগরিবের নাই, মাগরিব পড়তেছে তো ইসাতে নাই। এই হলাম আমরা পাক্কা নামাজি। আল্লাহ বলছে বান্দারে নিজের ইচ্ছা করি তো যদি কেউ নামাজ ছেড়ে দেয়, বাবা যে সেই জাহান্নামের হকদার হবে, ঠিক না? মসজিদে আযান হচ্ছে, আর এদিকে বাবা যে কিছু মুসল্লি বাবা যে চার দোকানে গিয়ে টিভি দেখছে, আছে না? নাই? আপনাদের এলাকাতে হয় না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে হয়। কিন্তু বাপ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই দিল পরিষ্কার হবে। জোরে বলেন। নামাজ পড়বেন কেমন করে? হযরত উমর ফারুকের মতো নামাজ পড়ো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় আমার গাউসে পাক পিরানে পি দস্তগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহির মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় হযরতে আব্দুল্লাহ আনসারীর মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া, ঠিক না? চলুন, আমার নবী মুস্তাফা একদিন মসজিদে নববীতে নামাজের কথা বলতে আছে। আমার নবী বলতেছে, এই সাহাবীরা তোমরা শোনো গো, আমি মিরাজে গেছিলাম, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি।
আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে বলতেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি এক পা দুপা করে যখন বাবা নবীর কাছে একজন সাহাবী ছিল, বাবা তার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। তিনি আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি, নামাজ যদি না পড়া যায় জান্নাতি হওয়া যাবে না, জান্নাতের গেট কেনা খুলবে না। ও গো বিবি, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব গো বিবি, নামাজ জীবনে কাজা করব না। জোরে বলেন। এই যুবকের একটু এই মদখানা মন দিয়ে শুনো রে বাবা, দেখেন কেমন কষ্ট করে নামাজ পড়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরতে আব্দুল্লাহ আনসারী তিনার বিবি বাবা নামাজ পড়তে লাগলেন। বাবা তিনার বিবি নামাজ পড়ে বাড়িতে, আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে যায় আমার নবীজির পেছনে। বাবা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন পার হয়ে গেল। নবীর সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। নবী আমার বলতেছে, বলো গো সাহাবীরাও, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বোঝো না? মানে হুজুর গো, আপনি ডানে বামে সালাম ফিরান, কিন্তু নবী গো, ওগো নবীজি কোনদিন আব্দুল্লাহ আনসারী হাত তুলে মুনাজাত করে না, বাড়ি চলে যায়। আমার নবী বলতেছে, গো সাহাবীরাও, আমি তো আখেরি জামানার নবী, আমি সাহাবী আনসারী বাড়িতে যাব, নামাজের শেষে কেন দোয়া করে না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি মসজিদ নববী থেকে বাবা বেরিয়ে গেলেন। 1 পা 2 পা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে হাজির হলো। বাবা হাজির হওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর গেটের সম্মুখে নবী দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল, সালামের জবাব পেল না। দ্বিতীয়বার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের জবাব পেল না। আমার নবীজি 3 বার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। 3 বারই সালামের জবাব পেল না। আমার নবীজি আবার মসজিদে নববীর দিকে রওনা হতেছে। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা চোখের পানি ছেড়েছে। বাবা চোখের পানি ছেড়ে ফেলতেছে, গো বিবি তুমি তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো, আজকে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী এসেছিল। 3 বার সালাম দিয়েছে, সালামের জবাব দিতে পারেনি। বিবি গো, নামাজ সমাপ্ত করো আর তাড়াতাড়ি করে আমাকে কাপড়টা দাও। বিবি নামাজ শেষ করলো, কাপড়টা নিয়ে বাবা আব্দুল্লাহ আনসারী পরিধান করলো রে বাবা। পরিধান করার পরে টুক 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 করে বাবা দরওয়াজাটা খুলে দেখছে আমার নবী মুস্তাফা বহুত দূরে চলে গেছে। আব্দুল্লাহ আনসারী বলছে, আল্লাহ গো, এখন যদি নবীকে পেছন থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে, আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা বড় বড় করে পায়ের ধাপ ফেলায় আমার নবীজির সম্মুখে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি আমার বাড়িতে গিয়া 3 বার সালাম দিয়েছেন গো নবী, সালামের জবাব পাননি গো নবী। ওগো নবীজি, আমাকে মাফ করে দিন। আমার নবী বলতেছে, গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনদিন নাকি দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, নবী গো, একটু আমার সাথে আমার বাড়িতে একটু চল নাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো রে বাবা। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে, ঘরের ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে রে বাবা। ওই গর্তটার কাছে আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরঝর করে ফেলতে আছি আর বলতেছে, বলো গো নবীজি, আপনি চোখের পানি ঝরঝর করে ফেলাতেছেন কেন? আমার নবী বলছো, গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে যে একটা গর্ত বানিয়েছো, কিসের জন্য বানিয়েছে বলো? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, সব আপনাকে আমি বলতে চাই। ওগো নবীজি, আপনাকে সব কিছু বলবো।
নবী গো আপনার পেছনে নামাজ পড়তে যাই গো নবী, আমি দোয়া করতে পারি না এই কারণ জন্যে নবী গো নবী, আমি একজন এত গরিব সাহাবী গো নবী, ও গো নবীজি আমি একটাই কাপড়ে দু স্বামী স্ত্রীতে আমরা নামাজ পড়ে। ও মা খালা, তোমার বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে কেন নামাজ পড়ো না? একটু যদি কাপড় ছিঁড়ে যায় স্বামীর কাছে বাহানা করো, স্বামী গো 2000 টাকা দামের শাড়ি দাও, স্বামী গো আমাকে 2000 টাকা দামের চাদর কিনে দাও। ওগো মা নামাজের দিকে নাই, তুমি স্বামীর কাছে বাহানা করো। ওগো মা আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি দুজনাই নামাজ ছাড়েনি রে বাবা, একটাই কাপড়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না জি? একটাই কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে। আচ্ছা আমরা মুসলমান, নামাজ কাজা হয়ে যাক তাও ভালো, কিন্তু নামাজ পড়তে চাই না আমরা। কি কেউ পড়তে চাই? আসুন বাবা যে মুসলমান, এই তো কেবল ঘটনা শুরু হলো। বাবা যে মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করতে কে কে রাজি একটু হাত তুলে দেখান না বাবজি। সুবহানাল্লাহ। নবীকে মোহাব্বত করতে হবে, তাহলে নবীকে যখন মোহাব্বত, হাত তুলে দিলে পরে মোহাব্বত করা যায় না। এবার প্রমাণ দিতে হবে নবীকে কে কে ভালোবাসেন। 500 টাকার আমার 10টা ভাই দেন। আপনি দেখেন কি নাম, শেখ আব্দুল গফুর, তিনি আবার 500 টাকা দিয়েছে, 1000 দিয়েছিল, আবার 500 দিয়েছে নবীর মোহাব্বতে। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ গো নবী মুস্তাফার সঙ্গে যেন আল্লাহ তিনাকে জান্নাতি বানায়, জোরে বলেন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। ভাই হবে না, 10টার মধ্যে একটা হলো, এখনো 9 জন বাকি। ভাইরে কত টাকা আসছে যাচ্ছে পুরাছে ভাই, যদি ফ্রি ফায়ার খেলতে গিয়ে নেট পুরা যায়, জলদি করে গিয়ে ফ্রি ফায়ার নেট মারো, সেটাতে তোমাকে বাধা লাগে না। আজকে কবরস্থানে, যে কবরস্থান উপলক্ষে জলসাও, যেখানে জলসা করবেন বাবাজি দান করবেন, আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি বানায় নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 9 জন ভাই হবে না, 500 টাকা করে। খোরশেদ মোহাম্মদ তিনি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। আল্লাহ গো 500 টাকা খোরশেদ মোহাম্মদ আল্লাহ তাকে জান্নাতি বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আর কোনো ভয় হবে আমিন। না, 500 টাকা। আমার মায়েদের কাছে তো এখনো চাহেনি গো, মায়েদের কাছে যদি চাহে তো ঝড় তুলে দেবে দানের। জি এখনো চাহেনি। বেড়া কোনো ভাই হবে না? 10টা ভাই, 2টা হয়ে যায়, তাহলে এখন 8টা। কোনো ভাই নাই? মরে গেলে টাকা জমি ফেলে দিয়ে আপনাকে যেতে হবে। থাকো বলতে যে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চলছ তোরে যতি কর জানবে রবে শেষে, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে?
হইবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কোনো ভাই হবে না 4টা 8টা ভাই 500 টাকা যদি না থাকে নামটা লিখে দিবেন। কি নাম? হ্যাঁ জবেদ বাবু জবেদ বাবু দিয়েছে 500 টাকা বাপ মায়ের নামে। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানায় না, জোরে বলেন আল্লাহ তিনাকে জান্নাতি বানায় দাও। 500 টাকা দিয়েছে বেরাদার ইসলাম। তাহলে বাবা 3টা হলো, এখনো কটা? 7টা হবে না? জি এই যে এখনো আব্দুল্লাহ আনসার ওয়াজটা কিন্তু এখনো মহব্বতের ওয়াজ, এখনো কান্নার ওয়াজ পড়ে আছে বাবজি। জি এখনো কিছু শুরু হলো, তাই আমার 7টা ভাইকে বলতে চাই আর 500 করে হবে না নবীর মহব্বতে। জি মরে গেলে সব ফেলে দিয়ে আপনাকে যেতে হবে কবরে। এই যে আর দান করছেন না, এই দানটা থাকবে আল্লাহর অ্যাকাউন্টে। তাহলে চান আপনার অ্যাকাউন্টে রাখতে চান না আল্লাহর অ্যাকাউন্টে রাখতে চান? আল্লাহর অ্যাকাউন্টে রাখে। কি গো আল্লাহর অ্যাকাউন্টে রাখতে চান না? জি আপনি দুনিয়াতে মরে যাবেন, টাকা জমি ফেলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু এই দানটা করলে আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনাকে মরার পরে জান্নাতীও বানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। জি ও মা খালা, এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার পায় না? হ্যাঁ পায়। সুবহানাল্লাহ। ও মা খালা ছিল 500 হয়েছে 1000 নাকি গো? হ্যাঁ কি নাম এটাকে? হাসরাত। তিনি দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। হাসরাত তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম। তাহলে আমার মা বোনদের যখন লক্ষ্মী ভান্ডার ছিল আগুতে 500, এখন হয়েছে 1000 টাকা, হয়নি? আমাদের ওদিকের মহিলাদের হয়েছে। আলী হোসেন খাঁ তিনি দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ রাসূলুল্লাহকে আরেকজন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানগুলো কবুল করুন, জোরে বল আল্লাহ আমিন। আপনারা সবাই যদি 500 টাকার লক্ষ্মী ভান্ডার দেন তো কত হবে বলেন দিনে? এটা দেন না মা। ও মা জননী, আপনার হচ্ছে খাতুনে জান্নাতের মতো মা। ওই ওখানে কয়েকটা মা বোনেরা দাঁড়িয়ে আছে, একটু মায়েদেরকে বলবো ওই মায়েদেরকে একটু বসে দেন তো মা। এই পেছনে যারা দাঁড়িয়ে আছে একটু বসেন তো, দরকার হয় একটু আগে চলে আসেন। আমি জানি যে প্রত্যেকটা জায়গাতে মহিলাদের জায়গা বেশি হয়, পুরুষদের ধৈর্য কম আর মহিলাদের ধৈর্য বেশি। কোনো কিছু মহিলা আছে স্বামীকে না খাইয়া বিবি খাই না, আর কিছু কিছু মহিলা আছে বাবাজি স্বামীর আগে 2 থালি ভাত খায়, খায় না? আবার আসে অভিনয় করবে, তোমার লেগে খাইনি, 12টা বাজে আলো, তুমি কি করছিলে মাঠে, কিন্তু আগে কিন্তু হাসার ঘরে 2 থালি ভাত বসে দিয়েছে নাকি বলছে? জি তো বাবাজি মুসলমান আমার মায়েদেরকে একটু বসতে দিবেন, দরকার হয় একটু পুরুষের একটু আগে চলেছেন না, একটু আগে আসেন, মায়েরা একটু বসবে, জায়গা পাচ্ছে না, একটু আগে চলেছেন দূর পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জড়ো হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে। মর্জিনা বিবি দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, মর্জিনা দিয়েছে। আল্লাহ গো ওই মর্জিনা বোনকে আমার মা ফাতেমার মতো নারী বানায় আনেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। রিনা দিয়েছে 500 টাকা। আল্লাহ রিনাকেও মা ফাতেমার মতো নারী বানানি। আল্লাহ গো মুসাফির ব্যক্তি বলতেছি, আল্লাহ যে মায়েরা দান করতেছে আল্লাহ সব মায়েদেরকে জান্নাতে বানায় নেন। হ্যাঁ আলকাশ দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। আলকাশ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। মারহুম দিয়েছে
আল্লাহ গতিনা দানকে কবুল করো। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকাও, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। ও মা খালা, যদি দান দেওয়ার ইচ্ছা থাকে টুক 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 করে একজন দুজন করে আসবেন, দানটা দিয়ে যাবেন। আমি ওই মায়েদের জন্য লাস্টে বেলায় দোয়া করে দেব। বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকে চলুন বাবা জায়গায় যাই। বেরাদুল ইসলাম মহাদান সামানিকে রাও, এদিকে আমার নবী বলছে গো দয়াল নবীজি, একটা কাপড়ে তুই স্বামী স্ত্রী নামাজ পড়েছি। নবী গো নামাজ কোনোদিন কাজা করি নাই। নবী গো আপনার পেছনে নামাজ পড়তে যাই। নবী গো ও গো দয়াল নবীজি, আমার বিবির নামাজ জানো না কাজা হয়ে যায়। নবী গো মুনাজাত করি না, তাড়াতাড়ি করে বাড়িতে আসি গো নবী। আমার পরনের কাপড়টা বিবিকে পরায়া দি। নবী গো আমি গর্তর ভিতরে বসে থাকে, আমার বিবি তখন নামাজটা আদায় করে। নবী গো আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই গো নবী, আমার বিবি ওই গর্তর ভিতরে বসে থাকে। নবী গো নামাজ জানো কাজা না হয়ে যায়, তারই জন্য নবী গো মুনাজাত করি নাও। আমি জলদি জলদি করে আসে। নবী গো আমি বিবিকে নামাজটা পড়ায়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, আমার নবী বলতেছে, বলো গো তোমরা শুনে নাও। সামিয়া বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ সামিয়া বিবি দিয়েছে 500 টাকা। মা ফাতেমার মতো নারী বানানিন। আল্লাহ মা ফাতেমার মতো পর্দা করাও তৌফিক দান করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার গায়বের সংবাদদাতা নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে। জোর হবে না? প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে। শামসুদ্দিন দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আল্লাহ গো শামসুদ্দিন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহ আমিন। আরে প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে। আরে প্রেম করেছে ওয়াইস কুরুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে প্রেম করেছে ওয়াইস কুরুনি। নবীর কাছে জুব্বা পেয়ে জান্নাতি হলো দিন। জোরে বলেন আরে প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে। আরে প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে। আরে প্রেম করেছে ঈসা নবী, প্রেম করেছে ঈসা নবী। জান্নাতি বলে পাবে সেদিন। প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে। আমরা প্রেমের খেলা খেলি বাবা সাত্তারের বেটের সাথে। কি গো ঠিক না? আমরা প্রেমের খেলা খেলি রে বাবা করিমের বেটির সাথে। আমরা প্রেমের খেলা খেলি আব্দুর রহমানের বেটির সাথে। আমার আল্লাহ বলছে বান্দারে একবার নবীর সঙ্গে প্রেমের খেলা খেলো, তোমার জীবনটাই পার হয়ে যাবে, মরার পরে তুমি জান্নাতি হয়ে যাবা। আর আমার আল্লাহ বলছে বান্দা নবীকে যদি এক বিন্দু মোহাব্বত করে নিতে পারো, তোমরাও জান্নাতি হয়ে যাবা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই চলুন বাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি এবং তিনিকে জান্নাতি বলে ঘোষণা করলো আমার দয়াল নবী মুস্তাফা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও, যখন বাবাজি এই কথা যখনই বলা, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিবে। আমার নবী বলছে বলো আব্দুল্লাহ আনসারী গো আমার সাথে সাথে মসজিদে নববীতে চলো। বাবার নবী যাই বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী যাচ্ছে বাবা পেছনে পেছনে। বাবা ঘটনাটা মন দিয়ে বাবা শুন রে বাবা, চোখের পানি ঝরঝর করে বাবা পড়বে রে বাবা। যখন বেরোটার আমার নবী যায় আগে আগে, আর
আব্দুল্লাহ আনসারী যাচ্ছে বাবা পেছনে পেছনে। এ বাবা যে রাস্তাতে একটা খেজুরের গাছে বাবা দুটি বাচ্চা ছেলেকে কে যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী গো, দেখো দেখো কত মুসলমান নামাজ পড়তে যায়, এই বাচ্চা দুটোকে খেজুরের গাছে কে যেন বেঁধে রেখেছে, কোন মুসলমান খোঁজ নাই নাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বাবা বাচ্চা দুটোর কাছে গেল। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলাতেছি, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতেছে। বাবা বেরাদার আমার নবী বলছো গো বাচ্চারা তোমাদেরকে এই খেজুরের গাছে কে এরকম ভাবে বেঁধেছি? বাচ্চা দুটো বলছে নবী গো, নবী গো, ওগো নবীজি আমরা দুই ভাই এত খিদা লেগেছিল, ইহুদির গাছে দুটা খেজুর খেয়েছিলাম, ওই ইহুদিটা আমাদের দুই ভাইকে খেজুরের গাছে বেঁধে রেখেছে গো নবী। ওগো নবীজি তারই জন্য আমরা এত কান্না করতে আছি। আমার নবী মুস্তাফা কান্না করতে করতে বাবাজি মসজিদে নববীতে গেলেন। হযরত আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে মসজিদে গেলেন। যাওয়ার পর ওমর ফারুক বলছে নবী গো, কে আপনাকে কাঁদিয়েছে বলুন, একবার বলুন। আমি ওমর ফারুক, আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। ওমর ফারুক কার নাম? যিনি যেই রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে বাবা 40 দিন শয়তান রাস্তা দিয়ে যায় না। ঠিক, সুবহানাল্লাহ। তারই নাম হচ্ছে ওমর ফারুক। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার রাষ্ট্রপতি ছিল রে বাবা। তিনি তো বাবা বিচার যখন করত, কোরআন হাদিস খুলে বাবা বিচার করত, কিন্তু বেরাদার নিজের বেটা জিনাতে লিপ্ত ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নিজের বেটাকে রায় ঘোষণা দিয়েছে মৃত্যু রায়। এটাই হলো সঠিক বিচার। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। ওমর ফারুক কার নাম একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? বলেন। জি চলুন। ওমর ফারুকের কাছে দুইটা মহিলা এসেছে। কটা? দুটো মহিলা আচ্ছা বলছে একজনের কাছে বাবা যে পুত্র সন্তান আছে, আর একজনের কাছে বাবা যে আছে বেরাদান ইসলাম কন্যা সন্তান। দুজনাতে দুই মহিলা ঝগড়া করছে, বলছে আমার পুত্র সন্তান মানে কন্যাটাকে কেউ নিতে চাইছে না। হুজুরের কাছে এসেছে, বলে হুজুর গো আপনি তো মদিনার রাষ্ট্রপতি, আপনি তো বিচারায়ক, বিচার করেন, তবে হুজুর গো আপনি কি কোরআন হাদিসগুলো বিচার করেন? হুজুর আমরা দুজন মহিলা এসেছি। হুজুরকে এ বলতেছে বাচ্চাটা আমার, পুরুষটা আমারও, এ বলতেছে বাচ্চাটা হলো আমারও, কিন্তু হুজুর আমরা দুইজন মহিলা ঝগড়া করতেছি, হুজুর আপনি বিচার করে দেন কার সন্তানটা হবে। কন্যা সন্তানটা কেউ নিতে চাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন খুললেন। কোরআন খোলার পরে বাবাজি একটা দাড়ি তৈরি করলেন, আর পৃথিবীর সরজমিনে প্রথম বিচার করাতে দাড়ি পাল্লা তখনই তৈয়ার হয়েছিল। দাড়ি দাড়ি বুঝেন তো, মাপকাঠি। বাবাজি দাড়ি পাল্লা তৈরি করলেন। তৈরি করার পরে ওমর ফারুক বলছে এক কাজ করো, তোমরা দুজন মহিলা ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে নিজের নিজের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বিচার করছে কেমন থাকে। আর আমাদের সমাজের মোড়লেরা বিচার করে বাবা লোক চিনে চিনে। হ্যাঁ, যে বেশি বড় লোক 10,000 টাকা পকেটে বলছে মোড়ল সাহেব 10,000 টাকা দিলাম, আমার বেটা বড় লোক, আমি বড় লোক, আমার মান সম্মান হারিয়ে যাবে, 10,000 টাকা দিলাম, আমার বেটার উপর রাইটে দিয়েন না, খারাপ রাইটে ভালো রাইটে দিয়েন। ওইটাই বাবা দুনিয়াতে বাবা চলতেছে। কিন্তু বাবা রে কোরআন হাদিস খুলে তুমি বিচার করবে, সঠিক বিচারে রায় হবে। কি গো ঠিক না? দুজন মহিলাকে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছে বাবা, একটা দুটো করে বাটি দিয়ে পাঠিয়েছে। বাবাজি দুজন মহিলা নিজেদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করেছে। দুধ বের করার পরে বাবা দাড়ি পাল্লাতে দুটো বাটিতে রেখেছে। রাখার পরে বাবা যে মুসলমান ভাইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও মহিলা বোনেরা তোমরা আমার সম্মুখে আসো, আমি সঠিক বিচার করতেছি। একজন মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একটা মহিলার কাছে বাবাজি আছে বাবা কন্যা সন্তান। ওমর ফারুক বলছে বলে গো বোন তোমার হলো কন্যা সন্তান। মহিলাটা বলছে হুজুর আপনি বুঝলেন কেমন করে? ওমর ফারুক বলতেছে ও গো মহিলা যার কন্যা সন্তান হয় তার দুধটা পাতলা হয়।
যারা বলেন না, সুবহানাল্লাহ। যার কন্যা সন্তান হবে তার দুধটা পাতলা হবে, যার পুত্র সন্তান হবে তার দুধটা গাঢ় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিক বিচার করার পরে যে মহিলার কাছে কন্যা সন্তান ছিল, বাবা যে পুত্র সন্তান ছিল, সে বলছে হুজুর গো তাহলে বেটা তো আমার। বলে হ্যাঁ তোমারই বেটা। হুজুর তাহলে আমাকে কন্যা? বলে হ্যাঁ তোমার কন্যা। এটাই হলো বাবা কোরআন হাদিস খুলে খুলে বিচার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে উমারে ফারুক। বাবাজি উমারে ফারুক কার নাম যদি বলতে যেতে সারা রাত পার হয়ে যাবে। চলুন যে ঘটনাটা বলছি শোনাই, নাকি বলছেন? বেরাদার, নবী আমার কান্না করতে করতে বাবা মসজিদে নববীতে গেলেন। উমারে ফারুক বলছে নবী গো কে কাঁদিয়েছে আপনি বলুন না। নবী গো আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আমার নবী মুস্তাফা কথা বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন না গো নবী। ওগো নবী আপনি যদি কান্না করেন নবী গো আসমানের ফেরেশতারা কান্না করে। ওগো নবী যে আপনি বলুন না কে কাঁদিয়েছি। আমার নবী মুস্তাফা বাবা কথা বলে নাও, কোনো মতে কথা বলে নাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো কে কাঁদিয়েছে বলুন না। নবী আমার কথা বলে না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো কে কাঁদিয়েছে বলুন। বাবা নবী আমার কথা বলে না। আমার নবীজির জামাই হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন নবী গো আপনার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না গো নবী। কি হয়েছে বলুন না। আমার নবী বলছে গো উসমান গানি পানি যদি বন্ধ করতে পারো একমাত্রই তুমি পারবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা কেন বললেন এই কথা? হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় লোক ছিল রে বাবা, এত ধন দৌলতের মালিক, টাকা পয়সার মালিক ছিল, কিন্তু বেরাদরিন ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম তারই জন্য আমার নবীকে নবী বলতে চাও গো উসমান গানি তুমি তো আমার দুই বেটিকে বিবাহ করেছো, তোমার নাম হলো হযরত উসমান জুন নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। আমার নবী মুস্তাফার জামাই হলো হযরত উসমান গানি। এটা জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উসমান যদি পানি বন্ধ করতে চাও তো তুমি পারবে। বলে নবী গো আমাকে একটু বলুন না খুলে। আমার নবী চোখের পানি ফেলে বলছে উসমান গানি আমি আব্দুল্লাহ আনসারের বাড়ি